দাদার কাছে এসেছিলাম তো। কালকে রাত্রিরে আমি দাদার মুখে অনেকগুলো কথা শুনলাম আহ, ঘটনা নিয়ে। তো দাদা, আমি একটা জিনিস জানতে চাই, এই যে যে জঙ্গলটা আছে, এই আমরা যে জঙ্গলের কাছে আছি, ঠিক আছে? তুমি ছোটোবেলার যে ছোট একটা অভিজ্ঞতা যেটা তুমি বলেছিলে, তোমার যেটা বলেছিলে যে বাঘ একদম বাঘকে দেখা যাচ্ছিল না, মাটির সাথে মিশে গেছিলো, সেই যে ঘটনাটা, সেই ঘটনাটা তুমি একটু যদি আমাকে একটু বলো খুব ভালো হয়। আমি ওটা শুনতে চাই। কালকে রাত্রে আমি কিছুটা শুনেছিলাম, পুরোটা শুনিনি। তো আজকে তোমাকে একটু অনুরোধ করছি, তুমি যদি একটু ঘটনাটা আমাদেরকে বলো, তাহলে আমি অ্যাটলিস্ট সবাই জানতে পারবে যে বাঘ কতটা ভয়ানক হতে পারে। উম, আমরা গভীর জঙ্গলে কাঁকড়া সংগ্রহ করার জন্য চলে গিয়েছিলাম। এবার আমরা যখন গভীর জঙ্গলে ছিলাম সে সময় আমরা খবর পেয়েছিলাম যে মল্লাখালীর একটা মৎস্যজীবীকে বাঘে টেনে নিয়ে গেছে। এবার সেই পথ ধরে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। সেখানে একটা গাছের একটা এরকম লগি মতো পোঁতা ছিল। এবার আমার নৌকায় যে স্বপন বলে যে দাদা ছিল, স্বপনদা বলছিল যে ওই ঠিক এই জায়গার থেকে কিন্তু সেই দাদাটাকে, মানে সেই মৎস্যজীবীকে বাঘের টেনে নিয়ে গেছে। এবার বলতে না বলতে মাথাটা একটু উঁচু করেছে বাঘে। সেই সময় স্বপনদা বলল যে ওই তো বাঘ দেখা যাচ্ছে। এবার বাঘটা পুরো এইভাবে লম্বা করে মানে শুয়েছিল মাটিতে মিশে, শুধু মাথাটাই দেখা যাচ্ছিল আর পুরো দেহটা মাটির সাথে মিশেছিল। মানে এত চালাক আর এত চতুর এই বাঘ, এ ভাববার বিষয়। সেটুকু বললাম। তোমার সেটা, তারপরে তুমি কি করলে যখন তুমি ওটা দেখলে যখন তারপরে? বাঘটা আমরা দেখতে পেলাম আমরা নদীর একটু বাইরের দিকে চলে গেলাম। তখন কোনো কিছু সে অ্যাটাক বা না, কিছু? অ্যাটাক করেনি আমাদের উপরে, আমরা অনেকটা দূরেই ছিলাম। আচ্ছা আচ্ছা, আর কোনো গন্ধ বা কোনো কিছু, যেমন ধরো কোনো কিছু এলে, তোমরা তো এত জঙ্গলে গেছো, তোমরা একটা তো পাও যে একটা একটা ফিলিংস যে আমি কিছু এসছে। আমি যেটা শুনেছি যে যারা সবসময় প্রতিনিয়ত মাছ ধরতে বা কাঁকড়া ধরতে বা মধু আনতে চায়, তারা একটা অনুভূতি হয় যে না, কিছু একটা এসছে বা কিছু একটা হচ্ছে। আমরা সেই সময় মানে সময়টা কিরকম ছিল সেটা মোটামুটি একটু তবুও? ওই 9টার দিকে, বেলা 9টার দিকে আমরা চলে আসছিলাম। মানে রাত্রির 9টা? রাত 9টা। রাত রাত 9টা? 9টা না, দিনের বেলা। আচ্ছা, তার মানে দিনের বেলাও মোটামুটি বাঘের তাড়না হতে পারে। হ্যাঁ, আচ্ছা বাঘ তো দিনের বেলায় বেশি শিকার হয় আচ্ছা। রাতের চেয়ে। কিন্তু আমি যেটা শুনেছি যে বাঘের যেহেতু জঙ্গল, যত টুরিস্ট আছে জঙ্গল বন্ধ করে দেয় 4টে, 4:30, 5টার পর। তাই এটা কেন হয়? এটা কেন করে? বাঘ তো এই রাতের বেলায় ওরা মানে একটা। মানে বেশি খিদে, দেখো বাঘের তো খিদে সবসময় পায়, কিন্তু হ্যাঁ, বাঘের একটা আক্রমণের সময় থাকে। হ্যাঁ। সেটা আমি যতটুকু জানি সেটা হচ্ছে রাত্রিবেলায়। কারণ এর আগে তোমার ওদিকে যে কুমিরমারিতে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো ম্যাক্সিমাম টাইম রাত্রিবেলা হয়েছে। না, মানুষের ওপরে যত আক্রমণ হয়েছে সবই দিনের বেলায়, কোনো রাতের বেলায় না। আর লোকালয়ে পার হয় রাত্রিবেলা। আচ্ছা। ওরা বাঁচার তাগিদায়, খাবার সংগ্রহ করার তাগিদায় এই রাতের বেলায় আমাদের লোকালয়ে ঢুকে পড়ে। অশেষ ধন্যবাদ দাদাকে, দাদার এই ইনফরমেশনের জন্য, বাট দাদার এই যে এক্সপিরিয়েন্স। আর মোটামুটি দাদা, তোমাকে আমি বলি, মোটামুটি তুমি প্রথম কোথায় দেখেছিলে বাঘ? কোন জায়গায় দেখেছিলে নিজের চোখে, কোন জায়গায়? আমাদের একদম জন্মস্থান এটা। হুম। তা আমরা যখন খুব ছোট ছিলাম সে সময় আমাদের এই বাড়ির পাশে গোয়ালির ভিতর ঢুকেছিল। একদম গ্রাম অঞ্চল, যে গরুর যে খামার, ছোট একদম, তখন প্রথম সে দেখা আর কি। সময় খুব ছোট, মানে বাঘ পার হয়েছে শুনে আমাদের ঠাকুমা মারা, ওরা ঘরের দরজাটা আরো শক্ত করে বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, একদম ছোটবেলায় ওই দেখেছি। এটা প্রথম দেখা, তাই তো? প্রথম। তারপর তো জঙ্গলে গিয়ে আর কোনো প্রবলেম হয় না না, এখন? এখন আমি প্রায় দীর্ঘ 20 বছর জঙ্গল করছি। কোনো প্রবলেম হয় না? না, এখন বাঘ দেখলে মোটামুটি আর ভয় পাই না। ঠিক আছে দাদা, একদম অশেষ ধন্যবাদ তোমাকে। নমস্কার। একটু ওই গাছটা। এবারে একদিন বাজার মারাই গিয়ে দেখলাম, গিয়ে দেখলাম গাছটা ওটা মাথাটা, মাথায় কোনো চিহ্ন পাবো না, শরীরটা আছে আর কোনো জায়গায় কোনো কিছু খাইনি। এই যে একটা পরে পাখি। বিশ্বজিতের মুখে অনেক কথা শুনলাম, সত্যি মানে গায়ে কাঁটা দেওয়ার মতো গল্প। আর তোমরা যদি কখনো এখানে আসো, অজানা সুন্দরবন চ্যানেল
ইউটিউব চ্যানেল, সঙ্গে আমি আছি তাদের নিজস্ব চ্যানেল। তোমরা অতি অবশ্যই দেখো সব ভিডিও। আর একটি কথা বলবো, আমরা আজকে 150 বড়শির দোন ফেলেছিলাম। সেই 150 বড়শির দোন এখন তুলবো। আর এই 150 বড়শিতে কি মাছ ওঠে তোমরা দেখতে থাকো। হ্যাঁ, এরকমও হয়েছে, আমি শুনেছি দাদার মুখে। দাদা, আমরা 150 বড়শি ফেলেছি, একটাও মাছ পাইনি। গতকাল আমরা 20টা বড়শির দোন ফেলেছিলাম, আমরা 2টো মাছ পেয়েছিলাম। মাছ পাওয়াটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। আমি জানি না ভিডিওতে অনুজাত মাছ কি করে পায়, বাট এটা আমি নিজে দেখলাম যে নদীতে দোন ফেললে মাছ ওঠে কিও না। এত চিংড়ি মাছ এত সাজিয়ে গুছিয়ে ফেলা হলো যে দেখা যাক কত মাছ ওঠে। তো বন্ধুরা, সঙ্গে থেকো, আমরা দোন তোলা শুরু করে দিয়েছি। শ্রীবাস দা দোন তুলছে একটা একটা করে। দেখা যাক কত মাছ ওঠে, কি মাছ ওঠে। তো সঙ্গে থেকো। আর যদি ভিডিওটা খুব ভালো লাগে, অতি অবশ্যই একটা সবচেয়ে অবাক সাবস্ক্রাইব ব্যাপার করে হলো দিও। আজকে একবারে বৃষ্টি পড়লো না। সঙ্গে দাদা থেকো। আছে, দোন ফেলেছে, এবার আমরা মাছ ধরবো। আর সঙ্গে ভাই আছে, ছোট ভাই। আর আমার সঙ্গে আকসাদ এসেছিল, আকসাদও আছে। ঠিক আছে, আকসাদ কিছু বলবে? আর জঙ্গল নিয়ে তোমার কিছু প্রশ্ন আছে? তো আমরা মোটামুটি দোন ফেলা বলছি, দোন তোলা শুরু করে দিয়েছিলাম। আহ, তোমরা দেখতে পারো। শিবাসা খুব গুছিয়ে কাজ করে, আমার খুব ভালো লাগে। শিবাসা একটা জিনিস খুব ভালো, সবকিছু যেন গোছানো, মানে অগোছালো কিছু নেই, একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে। হ্যাঁ, একটা একটা করে বসি রাখছে, দোন টানছে। আজকে মাছ আসবে কি আসবে না কেউ আমরা জানি না, বাট আমরা দেখছি যদি মাছ আসে তো ভালো। নদীর আহ, একদম যে জল জঙ্গলের পাশ দিয়ে আস্তে আস্তে সরে যাচ্ছিল। মাছ হচ্ছে। জোয়ার ভাটার খেলা তোমরা জানো এই নদীতে। আর বাকি আহ, সবকিছু মিলেমিশে আমার একদম খুব সুন্দর লাগে। প্রথমেই জানাই তোমাদেরকে সবাইকে ভালোবাসা, আমার ভিডিওগুলো দেখো এবং আমার খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আহ, তোমরা যদি দেখো একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি জানি সবাই তোমরা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। কিন্তু যদি সাবস্ক্রাইব করো আমি খুব খুশি হই। আর আরেকটা কথা বলার আছে, যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে আহ, শ্রীবাসদার মুখে আজকে তোমাকে শোনালাম বাঘ কতটা ভয়ানক হতে পারে। শ্রীবাসদা 20 বছর ধরে জঙ্গল করেছে, এবং শুধু তাই না, আমাদের সাথে যারা যারা ছিল, যে দাদাটা ছিল, প্রত্যেকেই কিন্তু কেউ 20 বছর, কেউ 25 বছর জঙ্গলে গেছে, এবং তারা বাঘ সম্পর্কে কিন্তু ভয়ানকভাবে কিন্তু এক্সপিরিয়েন্স, তাদের মুখে অনেক গল্প আমি শুনেছি। আমার নেক্সট ভিডিওতেও তাদের কিছু বক্তব্য তোমরা শুনতে পাবে, তাদের আহ, বাঘের মুখে পড়ার গল্প। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, প্রত্যেকটি এপিসোড দেখতে থাকো। এরপরে আরো ভালো ভালো এপিসোড আমি আনবো, আশা করবো তোমাদের ভালো লাগবে। আর সবশেষে একটি কথা বলবো, যে আমি জঙ্গলে কে ভালোবাসি,
আর আমার যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে বাঘকে নিজের সামনে থেকে দেখা, সে দূরে হোক আর কাছে হোক। জঙ্গলে বাঘ কিরকম দেখতে লাগে, তো সেটা আমার ইচ্ছা। আর এই ইচ্ছে যতদিন পূরণ না হবে আমি আহ, আমার এই অভিযান আমি করতে থাকবো, এবং সঙ্গে যা কিছু আছে, যা ইনফরমেশন যা কিছু আছে এই জঙ্গল নিয়ে, সুন্দরবন নিয়ে তোমাদেরকে দিতে থাকবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বাকি কিছু বললাম না। শ্রীবাসদার দোন তুলছে, মাছও একটা উঠেছে, আরো আশা করি আরো মাছ উঠবে। তো তোমরা সঙ্গে থেকো, আর অতি অবশ্যই যদি ভিডিওটা একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর একটা শেয়ার করে দিও। আর বেল আইকনটা অতি অবশ্যই কিন্তু অল করে রেখো, যাতে তোমরা নেক্সট ভিডিওগুলো দেখতে পারো। তো সঙ্গে থেকো। সবশেষে ধরা পড়েছে। টেংরা টেংরা মাছ দেখে লাগছে কেমন? ফাটাফাটি ফাটাফাটি, কোনো কথা হবে না, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। টেংরা মাছ সামনে থেকে এরকম নদী থেকে কালকে সেই মাছ ধরা তোমরা দেখতে পারো। আজকে মাছ আসবে, এটা আমার ইচ্ছা, এবং আসবে, দৃঢ় বিশ্বাস, এবং আসবে, মাছ আজকে আসবে। তো বন্ধুরা সঙ্গে দেখো। কি জল নামছে? হ্যাঁ, এই জায়গাটা এরকম কেন? এই জায়গাটা ও আচ্ছা, এই খালের জলটা চলে আসে, তাই তো? মোটামুটি বন্ধুরা পরিকল্পনা চলছে, তুলতে হবে। বড় নদী করতে পারলে আশা করি উঠে যেত, কেউ খাইনি। জঙ্গলের জল মনে হয় বেরিয়ে আসছে না? জঙ্গলের জল আসছে, বেরিয়ে আসছে, জঙ্গলের জল বেরিয়ে আসছে। এবার যারা বন্য প্রাণী যারা আছে তারা একটু শান্তি পাবে। আর সবচেয়ে বড় কথা, তোমরা দেখতে পারো আমরা একটা খাড়ির কাছাকাছি চলে এসেছি। এটা এখানটায় একটা জাল দেওয়া আছে, রেস্ট্রিকশন জাল। এটা হচ্ছে একটা বড় খাড়ি। এই খাড়িতে অনেকে প্রাণ হারিয়েছে, খাড়িতে ঢোকা নিষেধ আছে। এটা একটা নেট না, প্রায় 4 থেকে 5টা নেট আছে। তো দাদা, যাবো না ওদিকে, ওই কাছাকাছি। তো আহ, আমরা একটু ওই দিকটায় যাবো, বা শুধু যাবো মানে কাছাকাছি যাবো। আর খালের জল ওখান থেকে বেরোচ্ছে, খুব স্পিডে বেরোচ্ছে, আমি বুঝতে পারছি না। এখানে কিন্তু প্রচুর মাছ আছে, যদি আমরা জাল আনতাম মনে হয় মাছ অনেক পড়তো, আই থিঙ্ক, আমার মনে হচ্ছে।
মনে হয় তোমরা দেখতে পারো এইখান থেকে, মানে জঙ্গল থেকে পুরো যত কাঁকড়া বলো যা কিছু সব পুরো জল বেরিয়ে আসছে। এই জায়গাটা দেখো, এই জায়গাটা লক্ষ্য করো তাহলে বুঝতে পারো। কারণ এখন এটা হচ্ছে জোয়ার ভাটার খেলা, জঙ্গলে জোয়ার ভাটার খেলা 6 ঘন্টার অন্তর হতে থাকে। আর আমরা এখন ফোনের তোলার কাজ চলছে। তো একটু মাছ মাছ তুলেছে একটা এই জঙ্গল, এই হচ্ছে ট্রেন, বানিয়েছে। তো তারপরে তো এদিকে ডেঞ্জার খাড়ি, অনেক যাচ্ছে আস্তে আস্তে কমতে যাচ্ছে। এই হচ্ছে খাইট, খাইটের কাছে যাবো আমরা অবশ্য ফেরার পথে। কটা বসি ছিল টোটাল? হ্যাঁ, বসি কটা ছিল টোটাল? 150 বসি। আজকে জানি না কেন কি হয়েছে, 150 বসিতে উঠেনি মাছ, বাট যেটুকু মাছ উঠেছে খেয়ে গেছে নাকি এগুলো? ফিশিং ভিডিও আমি অনেক দেখেছি, কিন্তু এটা ফিশিং কাম জঙ্গল, তোদেরকে জঙ্গলটাও দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক বাঁদর আছে, কালকে অনেক বাঁদর ঢুকেছিল আমরা যখন এখানে এসেছিলাম। এখন মোটামুটি 3টে বাজে। এখন সেই ঢেউ কমে গেছে, কারণ আস্তে আস্তে এখন ভাটা চলে আসছে, তার জন্য ঢেউটা কমে গেছে। তোর সঙ্গে দাদা বুঝতে পারছি আজকে এসে ধরতে পারবি তো? ধর, কাঁটা ধরছিস কেন? কাঁটা ধরছিস কেন? মাথাটা ধর। ছাড় ছেড়ে দে, ছেড়ে দে, কাঁটা ধরিস, মেরে দেবে তো। আজ কিন্তু 150 বসি দোল থেকে কিন্তু এই একটাই মাছ পেলাম। তা দাদারা তো চলে যাবে আগামী দিন। শ্রীবাসা মন খাওয়া আজকে দাওয়া খুব বাকি খারাপ আছে। হয়ে গেছে, তার কারণ অনেক দিন পর আহ, আমাদের
আমরা 150 বড়শি ফেলেছিলাম, 150 বড়শি তোন ফেলেছিলাম নদীতে আজকে। কিন্তু দুর্ভাগ্য বিষয়, দাদার খুব ইচ্ছে ছিল আমাদেরকে দেখানোর যে মাছ কত উঠতে পারে। অন্যান্য দিন প্রচুর মাছ ওঠে। শিবাস্তার নিজস্ব চ্যানেল আছে, অজানা সুন্দরবন। তোমরা যদি ওই চ্যানেলটা দেখো, আশা করি ভালো লাগবে। অনেক মাছ ওঠে এবং ওই চ্যানেলের লিংক আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তোমরা বুঝতে পারবে যে কত মাছ ওঠে, কত মাছ ধরে। কিন্তু আজকে জানি না, অনেক কম মাছ। কম মাছ বলতে মাছ ওঠেনি আজকে, একটাই মাছ উঠেছিল 150 বড়শিতে, এবং একটা ট্যাংরা মাছ উঠেছিল। তো মাছটা শেষমেশে আমরা ছেড়ে দিয়েছিলাম, কারণ শিবাসদার মতো একটা মাছ উঠলে শিবাসদার বাড়িতে নিয়ে যায় না, ওটা ছেড়েই দেয়। তো এই নদীতে নানান রকম আহ, মানে মায়াবী রয়েছে। যখন মাছ দেওয়ার মন ভরে মাছ দিয়ে দেয়, আর যদি মাছ না হয় তাহলে আর কিছু বলার থাকে না, খালি হাতে ফিরে যেতে হয়। এরকম অনেক দিন গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি এটা বুঝলাম যে দোন ফেললে কিন্তু একটু সময় দেওয়া দরকার। ওই 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিলে হবে না, মিনিমাম 4 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কাছাকাছি সময় দেওয়ার দরকার আছে, যাতে মাছটা পড়ে। এবং 100 200 বড়শির তোনে হবে না। বেশি তোন হলে, মানে 200 250 300 যদি তোন থাকে, হ্যাঁ, সেই তোনে কিন্তু মাছ উঠবেই, এটা একদম কনফার্ম। এবং আহ, আহ, আমার এই ট্যুরটা সত্যি খুবই ভালো লেগেছে। তোমরা যদি প্রত্যেকটি এপিসোড দেখো পরপর, তাহলে তোমরা বুঝতে পারবে। জলের ঢেউ প্রচণ্ড ছিল। আমাদের এবার বাড়ি ফেরার পাড়া, আমরা বাড়ির দিকে এগোচ্ছিলাম। আর আরেকটি এপিসোড আছে এরপরে, ওই এপিসোডটা তোমরা দেখো। ওখানে আমার কিছু কিছু বক্তব্য রেখেছিল, দাদারা কিছু বক্তব্য রেখেছিল বাঘে মুখে পড়ার। হাওয়া তো দিচ্ছে। সঙ্গে থেকো। আর অতি অবশ্যই আহ, প্রত্যেকটা ভিডিও পুরোটা দেখো দেখো। নৌকোটাকে আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই নোঙর করো, করবো। এটাই আমি চাইবো, মোটামুটি ঘাটের যাতে সামনে আমি চলে এসেছি। নতুন কিছু আরো ভিডিও তোমাকে দেখাতে পারি। প্লাস সুন্দরবন নিয়ে যত ইনফরমেশন, তোমার দেখতে সব কিছু যেন তোমরা পুরোপুরি পাও, একটাই এটাই কথা আমার বলবো, লক্ষ্য। প্লাস ভিডিওটা ভালো লেগে বাঘ থাকে মামা তো আছেই, সাবস্ক্রাইব করো অতি অবশ্যই। তো সঙ্গে থেকো। মোটামুটি আমার ফোন করে দিয়েছি। সঙ্গে থেকো।